একজন হেরোইনের নেত্রী আছে, পাত্তাকোর হেরোইনকোর বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সব যদি একসঙ্গে লড়াই করে, তারপরেও দক্ষিণ 24 পরগনা জেলায় 31টা সিট তৃণমূল কংগ্রেস জিতবে। আটকাবার ক্ষমতা কারণ নেই। 2024 সালে প্রত্যক্ষভাবে আইএসএফ কে মদত দিয়েছিল। 2021 সালে আমরা আমাদের দল পরেশ রামকে নির্বাচিত করে টিকিট দিয়ে খুব খারাপ কিছু করেনি, তার যোগ্য নেতৃত্বের হাতে টিকিট দিয়ে ক্যানিং পশ্চিমকে অনেকটা শক্তিশালী করেছে। এর জন্য দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকে এই সমাবেশে যেভাবে জনপ্লাবন তৈরি হয়েছে আজ মাখালতলার মাঠে, আমার সমবয়স্ক, আমার বয়োজ্যেষ্ঠ, আমার ছোট ছোট ভাই, মা, বোনেরা, দিদিরা যারা আছেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে মিডিয়ার বন্ধুরা যারা আছেন, তাদের সকলকেই প্রথমেই আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। আমরা একটা বিষয় খুবই আত্মবিশ্বাসী, ক্যানিং পূর্ব বলি, পশ্চিম বলি আর দক্ষিণ 24 পরগনা জেলা বলি, আজকের এই সভা থেকে চ্যালেঞ্জ করে বলছি, সারা জেলার সমস্ত বিরোধী রাজনৈতিক দল, সে গাঁজাখোর, পাত্তাখোর, হেরোইনখোর, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সব যদি একসঙ্গে লড়াই করে, তারপরেও দক্ষিণ 24 পরগনা জেলায় 31টা সিট তৃণমূল কংগ্রেস জিতবে। আটকাবার ক্ষমতা কারণ নেই। আর ক্যানিং 2 এর মাটিতে, ক্যানিং পূর্বের মাটিতে, যে মাটিতে দাঁড়িয়ে আছে, আমাদের লজ্জা হয় জানেন। এখানে কিছু হেরোইনখোর আছে, পাত্তাখোর আছে, যারা এই এলাকার যুব সমাজকে বিপদে পরিচালিত করছে। এখানে একজন হেরোইনের নেত্রী আছেন, আমার বলতে লজ্জা করে যে যখন পঞ্চায়েত সমিতির ভোট হয়, আমাদের পায়ে জড়িয়ে ধরে, জাপটে ধরে কান্নাকান্নি করে আর বলে আমাকে একটাবার সুযোগ দাও, আর আমরা ভবিষ্যতে কখনো আর কোনো হেরোইন পাত্তার ব্যবসা করব না। কিন্তু যেই ভোট হয়ে যায়, আবার সেই একই রূপ। আজকে শুধু যে ব্যবসায় আজকের গোটা যুব সমাজকে সর্বনাশ করে দেন, যে ব্যবসায় আজকের মাখালতলা, নারায়ণপুর, ঘুটিয়ারির সম্মানটাকে নষ্ট করে, যে পবিত্র জায়গা হচ্ছে ঘুটিয়ারি শরীফ, আমাদের গাজী সাহেব যেখানে পবিত্র রওজা মোবারক আছে, আজকে সেই রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে এখানকার কিছু হেরোইন পাত্তা ব্যবসায়ী, সবচাইতে বড় দালাল যারা, সবচাইতে বড় হেরোইনের ডিলার যারা, তারাই মাখালতলাতে এখানে বসবাস করে। আর গোটা এখান থেকে গোটা দক্ষিণ 24 পরগনা জেলায় তারা বিভিন্নভাবে সাপ্লাই করে। আমাদের লজ্জা হয়, আমরা ক্যানিং 2 এর মানুষ। যখন কোথাও আমরা পরিচয় দিই, আমাদের বাড়িটা হলো ক্যানিং 2, বললো ও ঘুটিয়ারি শরীফ, ওখানে তো শুধু হেরোইনের ব্যবসা হয়, ওখান থেকে হেরোইনের সাপ্লাই হয়। আর সেই হেরোইনের সাপ্লাই, সেই ডিলাররা, এখন আপনারা কাক দেখেছেন তো, আর বগও দেখেছেন। এখন কিছু কাক চেষ্টা করছে গায়ে সাদা রং মেখে বগ হওয়ার জন্য। এটা হবে বাবা, কোনোদিন হবে না। আমি একটা গল্প আপনাদের বলি। এক কাক আর এক বগ গাছে বসে আছে। এখন এই পানকেউটি আর এক কাক বসে আছে। এখন কাক দেখছে যে পানকেউটি প্রতিটা মিনিটে ডুব দিচ্ছে পুকুরে, আর বড় বড় মাছ ধরে নিয়ে আসছে, আর ডালে বসে খাচ্ছে। কাক তো বলছে সেই তো, এই পানকেউটির গায়ের রং যেরম আর আমার গায়ের রং তো সেই রকম, ওর তো দুটো পা আছে, ওর ঠোঁট আছে, আমার ঠোঁট আছে, ওর ডানা আছে, আমার ডানা আছে, তাই ও যখন মাছ ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসছে, তাহলে আমিও একবার ডুব দিয়ে দেখি। এইবার তো পানকেউটি ডুব দিয়েছে, ও ডুব দিয়েছে। পানকেউটি মাছ ধরে নিয়েছে, ডালে বসেছে, আর ও মরে ভেসে উঠেছে। আজকে আপনাদের এখানে সেই কাকগুলো, আপনাদের এখানে এক কাক আছে, সুযোগ বুঝে পানকেউটি হওয়ার চেষ্টা করছে। এতটা সোজা নয়। এটা হচ্ছে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম। এখানে দাঁত ফোটাতে গেলে দাঁতটা ভেঙে যাবে। হেরোইন পাত্তা ডিলারদের বলছি, 4টে দালাল নিয়ে, 4টে টাকা দিয়ে, 4টে মানুষকে নিয়ে যদি মনে করেন গায়ে রং মেখে বক্স আসবো, তাহলে এটা মারাত্মক ভুল করবেন। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করি, বাংলার পুলিশের আমাদের গর্ব হয় যে পুলিশ গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে আসামি ধরে নিয়ে আসে। যে পুলিশ সারদা নারদা কাণ্ডে যারা দোষী ছিল, সেই সুদীপ্ত সেনদের সুদূর কাশ্মীর থেকে ধরে নিয়ে আছে,
আর এখানকার এক হেরোইন ডিলার, সে কত বড় বাংকার করে রেখেছে এখানে, তাকে ধরা যাচ্ছে না, গ্রেপ্তার করা যাচ্ছে না। আমি এই প্রশ্নটা আমি বারুইপুর জেলা পুলিশকে আমি করতে চাই। আমার অনুরোধ যে অবিলম্বে আমরা পারি, আপনারা বলুন, আপনারা যদি এই হেরোইন পাত্তাকরকে যদি শায়েস্তা না করতে পারেন, আপনারা বলুন ক্যানিং 2 এর মানুষ করবে। আমরা 48 ঘন্টার মধ্যে উচিত শিক্ষা যদি না দিতে পারি, রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেব। তাহলে কি আমরা বুঝে নেব সর্ষের মধ্যে কিছু ভূত আছে? আমার অনুরোধ, আজ যারা সর্বনাশ করে দিচ্ছে এই ভাঙড় সহ গোটা দক্ষিণ 24 পরগনা জেলাকে, ক্যানিং সহ দক্ষিণ 24 পরগনা জেলাকে, তাদের বিরুদ্ধে আমি মনে করি আগামী দিনে প্রশাসন সক্রিয় হবে। আজকের আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আজকের আপনারা দেখবেন অনেকগুলো পার্টি হয়েছে, ছোট পার্টি, বড় পার্টি, মেজো পার্টি, অনেক পার্টি। কিন্তু আজ যারা নারা আজকের এই মাখালতলার মাঠে কানায় কানায় ভরে দিয়ে ছাত্র, যুব, মহিলা, সাধারণ মানুষ যারা, তাদের আমি বলি, আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন এই বাংলাতে 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়? আপনারা কখনো শোনেননি। আপনারা কখনো শুনেছেন বাংলায় 1,26,00,000 কৃষক, তারা কৃষক বন্ধুর মাধ্যমে তারা প্রতি বছর একর প্রতি 10,000 করে টাকা পায়? আর সেই পরিবারে যদি কেউ মারা যায়, তাকে 2 লক্ষ টাকা দিয়ে আমার সেই পরিবারকে সাহায্য করেন। আমরা এটা কখনো স্বাধীনতার পরে দেখিনি। আমরা আজ কখনো দেখিনি যে বাংলায় কখনো স্বাস্থ্যসাথী কার্ড চালু হবে। আর এই স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের পরিবারের সদস্যরা নার্সিংহোমে চিকিৎসা হবে, আমাদের পরিবারের সদস্যরা বিভিন্ন অপারেশন হবে বিনা পয়সায়। আমরা কখনো দেখিনি গরিব মানুষের ছেলেরা, যারা রিক্সা চালক, যারা ভ্যান চালক, যারা বাবুর বাড়িতে কাজ করেন, তাদের ছেলেমেয়েরা ওই দেবী সেটির মতো নার্সিংহোমে, অ্যাপেলের মতো নার্সিংহোমে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তারা চিকিৎসা হবে। স্বাধীনতার পরে আমরা কখনো দেখিনি আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা বাংলা জুড়ে আজকে যে কর্মযজ্ঞ চলছে, আজকে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমি নারায়ণপুর সহ আশেপাশে এলাকার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব, আগামী দিনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে তার সেনাপতিত্বে লড়াই চালাতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। আপনারা জানেন এই যে কাকগুলো বক্স সাজার চেষ্টা করছে, যে চরিত্র আপনারা জানেন 2021 সালে এই দলকে হারানোর চেষ্টা করেছিল। 2024 সালে প্রত্যক্ষভাবে ISF কে মদত দিয়েছিল। আমরা এটা জানি, আমরা এটা ভুলিনি। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হয়ে এই নারায়ণপুর সহ আশেপাশে এলাকার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন এই এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, যখন এখানে পরেশরাম দাস এই অঞ্চল থেকে 15,000 ভোটে লিড পায়, যখন পরেশরাম দাস 70,000 ভোটে ক্যানিং পশ্চিম থেকে যেতে, আমরা যখন ক্যানিং পূর্বে 1,66,000 ভোটে লিড পাই, তখন এরা কিছুদিনের জন্য গা ঢাকা দেয়। আবার এই হেরোইন পাত্তা ব্যবসায়ীরা সুযোগ বুঝে সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করে। ওরা ভুলে গেছে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।